টাকা রোজগারেরও কোনো স্বপ্ন নেই তার, ধনী হওয়ার স্বপ্নও নেই। জীবনে বড় কিছু করার ইচ্ছাটাও যেন হারিয়ে গেছে। ভগবানের কাছে শুধু একটা জিনিস চাইতে হয়, একটা সত্যিকারের স্বপ্ন। কারণ একটা স্বপ্নই যথেষ্ট পুরো জীবন বদলে দেওয়ার জন্য। মানুষের জীবনের সবচেয়ে বড় ঘটনা তখনই ঘটে যখন তার ভেতরে একটা বড় খ্বাব জন্ম নেয়। আজ পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা নিজের আসল শক্তিটা চিনতেই পারেনি। তারা ভাবে এই জীবন এমনই চলবে। কিন্তু সত্যিটা হলো, বেশিরভাগ মানুষ তাদের সামর্থ্যের 2% ব্যবহার করে না। বাকি 98% শক্তি ঘুমিয়ে থাকে অলসতা, ভয় আর অজুহাতের নিচে। দেখুন, একটা মানুষ যদি ঠিকভাবে স্বার্থপরও হতে পারত, তাহলেও সে অনেক দূর যেত। যদি সে শুধু এটুকু ভাবত, আমাকেই টাকা রোজগার করতে হবে, আমাকেই সফল হতে হবে, তাহলেও সে বদলে যেত। কারণ সংকল্প মানুষকে বদলে দেয়। একজন মানুষ যখন মনে মনে ঠিক করে ফেলে, আমি বড় হব, আমি সফল হব, আমি ধনী হব, তখন থেকেই তার ভেতরে আগুন জ্বলে ওঠে। সমস্যা হলো, বেশিরভাগ মানুষ আরাম ভালোবেসে ফেলেছে। তারা কাজের থেকে বিশ্রাম বেশি পছন্দ করে। 7 ঘন্টা ঘুম যথেষ্ট হওয়ার পরও তারা 10-12 ঘন্টা ঘুমায়। সকালবেলা অ্যালার্ম বাজে, কিন্তু তারা স্নুজ করে আবার ঘুমিয়ে পড়ে। যে মানুষ নিজের দেওয়া ছোট্ট কমিটমেন্টও রাখতে পারে না, সে বড় স্বপ্ন পূরণ করবে কিভাবে? ঘুম এমনিতেই ভাঙে না। ঘুম তখনই উড়ে যায় যখন মানুষের ভেতরে সত্যিকারের স্বপ্ন জন্মায়। যেদিন একটা ছেলে বা মেয়ে সত্যি সত্যি বড় কিছু হওয়ার স্বপ্ন দেখে, সেদিন তার রাতের ঘুম হারাম হয়ে যায়। সে রাত 2টোয় উঠে ডায়েরি নিয়ে বসে পড়ে, প্ল্যান করতে থাকে, আমাকে কি করতে হবে, কোথায় যেতে হবে, কিভাবে আমি সফল হব। যার জীবনে কোনো লক্ষ্য নেই, সে সকালবেলা উঠেও ক্লান্ত থাকে। আর যার জীবনে বড় স্বপ্ন আছে, সে 4 ঘন্টা ঘুমিয়েও শক্তিতে ভরপুর থাকে। কারণ শরীরকে নয়, স্বপ্ন মানুষকে চালায়। আজকের দিনে সবচেয়ে বড় সমস্যা হলো, মানুষ শর্টকাট খুঁজছে। সবাই চায় কিছু না করেই টাকা আসুক, আমি ঘুমালেও ইনকাম হোক। কিন্তু জীবন এমন না। এই জীবন কাজ করার জন্য। আপনার হাত পা সুস্থ আছে শুধু আরাম করার জন্য না, কাজ করার জন্য। মনে রাখবেন, যে মানুষ দিনের বেলা শুধু অলস হয়ে শুয়ে থাকে, সে নিজের ভবিষ্যৎকেই ধ্বংস করছে। পৃথিবীর সফল মানুষগুলো কখনো সহজ রাস্তা খুঁজেনি, তারা কঠিন রাস্তা বেছে নিয়েছিল বলেই আজ তারা সফল। জীবনে পরিবর্তন শুধু মোটিভেশনাল ভিডিও দেখে আসে না, পরিবর্তন আসে অ্যাকশন নেওয়ার মাধ্যমে। 1000টা বই পড়েও লাভ নেই যদি আপনি বাস্তবে কিছু না করেন। জ্ঞান তখনই কাজে লাগে যখন সেটা জীবনে অ্যাপ্লাই করা হয়। অনেক মানুষ ভাবে, আমি তো সাধারণ মানুষ, আমি কী বা করতে পারবো। কিন্তু এটাই ভুল। আপনি নিজেও জানেন না আপনার ভেতরে কত ক্ষমতা আছে। মানুষ তার আসল শক্তিটা বুঝতে অনেক সময় নেয়। আজ আপনি যেখানে আছেন, সেটা আপনার শেষ সীমা না, আপনার আরও অনেক দূর যাওয়ার ক্ষমতা আছে। পোটেনশিয়াল মানে আপনি যা অলরেডি করেছেন সেটা না, পোটেনশিয়াল মানে আপনি যা এখনও করেননি কিন্তু করতে পারেন। ধরুন, কেউ আজ মাসে 1 লাখ টাকা আয় করছে, এটা তার ফাইনাল লিমিট না। হয়তো তার ক্যাপাবিলিটি আছে 10 লাখ আয় করার। সেই অজানা সামর্থ্যটাই তার আসল পোটেনশিয়াল। যখন মানুষের ভেতরে সত্যিকারের আগুন জ্বলে ওঠে, তখন সে সময় নষ্ট করতে পারে না। তখন মোবাইলে ইউজলেস স্ক্রলিং করতে ইচ্ছা করে না, তখন অলসতা বিরক্ত লাগে, তখন সকাল হওয়ার অপেক্ষা থাকে কাজ শুরু করার জন্য। একটা বিষয় মনে রাখবেন, আপনি আর দেশ আলাদা না। আপনি যদি সময় নষ্ট করেন, দেশও পিছিয়ে যায়। আপনি যদি পরিশ্রম করেন, দেশও এগিয়ে যায়। কারণ দেশ মানে আমরা সবাই। প্রতিদিন হাজার হাজার মানুষ এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, অথচ আপনি আজও বেঁচে আছেন। এর মানে আপনার এখনো কিছু করার বাকি আছে, এখনো আপনার জীবনের কাজ শেষ হয়নি। তাই আজ থেকেই নিজের সাথে একটা প্রতিজ্ঞা করুন, আমি অলসতা ছাড়ব, আমি অজুহাত দেওয়া বন্ধ করব, আমি বড় স্বপ্ন দেখব, আমি নিজের পোটেনশিয়াল নষ্ট করব না। কারণ একটা সত্যিকারের স্বপ্নই মানুষকে পাগল বানিয়ে দেয়, আর সেই পাগলামিই একদিন মানুষকে অসাধারণ সফলতা এনে দেয়। যেদিন আপনার ভিতরে সত্যিকারের একটা ক্ষোভ জন্ম নেবে, সেদিন থেকে আপনার জীবন বদলানো শুরু হবে। তখন আর কেউ আপনাকে থামাতে পারবে না। তখন ঘুম নয়, লক্ষ্য আপনাকে চালাবে। তখন এক্সকিউজেস নয়, রেজাল্টস কথা বলবে। তাই বড় স্বপ্ন দেখুন, কাজ শুরু করুন, নিজেকে বদলান। আর মনে রাখুন, আপনার ভেতরে এখনো অনেক কিছু বাকি আছে।